সারা দেশে একযোগে শুরু হয়েছে 2026 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবছর সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে 12,70,578 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। কঠোর নিরাপত্তা ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। আব্দুর রহিমের সহায়তায় দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট। সকাল 10টায় বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হয় এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা। রাজধানী সহ দেশের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা শুরুর অনেক আগেই উপস্থিত হতে দেখা যায় পরীক্ষার্থীদের। তাদের মধ্যে ছিল শেষ মুহূর্তের প্রস্তুতি, কিছুটা উৎকণ্ঠা আর ভালো ফলের প্রত্যাশা। সব মিলিয়ে ছিল উৎসবমুখর পরিবেশ। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। পরীক্ষা ও পরিবেশ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান পরীক্ষার্থীরা। ক্যামেরা ছিল ফার্স্ট অফ অল, আর হচ্ছে কি অত কষ্ট হয় নাই আমাদের, আর গার্ডে যারা ছিল তারা অনেক ভালো ছিল, আর প্রশ্ন কঠিন হয়েছে, অবজেক্টিভ অনেক কঠিন হয়েছে, সিকিউটা স্ট্যান্ডার্ড ছিল। এমসিকিউ কোশ্চেনটা একটু হার্ড ছিল আর কি, কিন্তু সিকিউ কোশ্চেনটা সহজ ছিল, মানে পরীক্ষার কোশ্চেন মোটামুটি স্ট্যান্ডার্ড হয়েছে। প্রথমের দিকে একটু ভয় পেয়েছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে পরীক্ষা যা সব পড়ে এসেছি সব কমন পড়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পুরো পরীক্ষা সম্পূর্ণ হবে এমন প্রত্যাশাও ছিল অভিভাবকদের কণ্ঠে। আমি আশা করি ভবিষ্যতে যে পরীক্ষাগুলি আছে এগুলো সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে গভর্নমেন্ট আয়োজন করবে। গার্ডিয়ানদের বসার জন্য একটু সুযোগ সুবিধা থাকলে একটু ভালো হতো। এবারও এসএসসির পর এইচএসসি পরীক্ষায় অনেক শিক্ষার্থী অংশগ্রহণ করছে না। তুলনামূলক বেশি শিক্ষার্থী এবছর কেন ঝরে পড়েছে এমন প্রশ্নে শিক্ষামন্ত্রী। এবার এটার রেটটা অনেক বেশি বেড়ে গিয়েছে, কারণ শিক্ষার্থীরা বুঝতে পেরেছে যে লেখাপড়া করতেই হবে পরীক্ষা দিতে হলে। অনেকে এবার প্রস্তুতি নিতে পারেনি বিধায় ভাবছি, তবে আমরা এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখব। ক্লাসরুম এডুকেশন, টিচার্স ট্রেনিং প্রোগ্রামগুলো আমরা বাড়িয়ে দেব, সিলেবাস কারিকুলাম এবং সময় সব কিছু আমরা সুন্দরভাবে সাজিয়ে যেন আগামী দিনে এই ড্রপ আউট না হয়। এসএসসি ও সমমানের পরীক্ষা 2 আগস্ট আর ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে 15 আগস্টের মধ্যে, এমন নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ের। দীপ্ত চন্দ্রপাল, RTV, ঢাকা।